ছোট মতো একটা ভালো পুকুর হয়েছে বাবু, কিন্তু এটা মাছ ধরতে যাচ্ছি, মাছ ধরে এনে পুকুরে ছাড়বো। চল দেখি জোরে, আমাদের রাস্তা দে, আমি তো নিচে ঢাললে আমার হচ্ছে না। এখন আর কথা বাড়াবো না, নেমে যাবো। মাছ ধরা অভিযান শুরু হলো আমাদের। এরা দুজন তো ওই জলে হেভি খাচ্ছে। উঠেছে অনেক করে, জল দাঁড়িয়েছে। ব্যাঙের বাচ্চা বাবা, এই জল শেষ হয়ে গেলে দেখবে খরাতে, এখন বর্ষার সময় কম। এই যে একটু বড় হয়েছে। নিয়ে আর ওই পাটটা বেঁধে দিয়েছ। মাছ পেয়েছো? কি মাছ দেখি? আরে বাবা, এবি তো দেখতে। ভাই, হ্যাঁ দুই ভাই ওই চড়ছে। দুটো হয়েছে? হ্যাঁ, একই সাইজের, দেখো। বাবু পড়েছে। হচ্ছে না, যে চারিদিকে যেন সব খুলে যাচ্ছে। হয়েছে, চারিদিকে খুলে যাচ্ছে। দৌড়া, গোল গোল ভাই, ঘোর। গোল গোল ঘোর। হ্যাঁ, মার মতো গোল গোল ঘোর আগে। বাবুর বালতি কটা মাছ? দুটো। দুজন দুটো ধরেছে, দেখাচ্ছে। এইভাবে যখন মেরেছো, একটা প্রচুর মাছ এসেছিল। এবছর কি মাছের ভাগ কম? হ্যাঁ, প্রচুর মাছ, মোয়াটি মাছ হয়েছিল একবার। আর ওই দিদিটা একবার ছুটে এসে মেরেছিল, সব থেকে বেশি হয়েছিল।
বৃষ্টি জোরে আসবে? এই এক সপ্তাহ ধরে এরকমই হচ্ছে, আর জোরে হয় না রে বাবু। সে আগের বছর এরকম জোরে হয়েছে। বৃষ্টি হলো, ওই ভিজে উঠলে আর তারপরটা দিল। কোন দিকে যাবে এবারে? আমাদের পুকুরে নামবে? গাই দি- এখানে তো আমাদের জল বন্ধ করা। ওঠে না, আগের বার কিরম বড় বড় মৌটি মাছ পরিষ্কার জাল আসছে। বলো গত বছরে এই যে মারলি বড় বড় মৌটি মাছ। 5 সেকেন্ড টানলে তাই টান দেখি, টানা দিচ্ছে ওই যে 5 সেকেন্ড। হচ্ছে? দেখা যাচ্ছে? কিছু বুঝতে পারছে না। হেভি মজা লাগবে। উল্টে দাও, হ্যাঁ উল্টে দাও। ও দেখ দিদি কি করেছে। আবার দাও জালটা। তোরা ওগুলো বাঁচছিলাম, জলে নেমে আমি যাই আরেকবার টেনে আসি, তোরা ওগুলো বাঁচছিলাম। দেখ কতটা মজা লেগেছে। অনেক মাছ পড়েছে, একবার বাঁচতে লাগি। ওর জলে হাঁটতেই মজা লাগে। এত জলে মাছ হচ্ছে না আরে বাবা, এবছর প্রথম ট্রেনিং তো ঠিকঠাক হচ্ছে না। আরে এবার মাছ হয়নি ও সেইভাবে। আনন্দ পাচ্ছে এই কাজ করতে। মাছ নেই। এবছর মাছ কম আছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। রজত কোথায় যায়? পাক আর না পাক বিশাল টানা টানতেছে। ঘাসের জন্য যে একটা সাপ দিল। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়। অনেক হয়েছে। হ্যাঁ সাপ টানতে হবে না, উঠে আয়। এই আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে। এই ঠোঁট বাঁকি নিয়ে আয়, বরফ দিতে হবে। এই এতে খুঁজে দেখি কিছু না কিছু পাওয়া যেতেও পারে। যেখানে দেখি বেথাই উড়াইয়া দেন কোথায় পাইলেও পাই অমূল্য আর চোখটা লাগিলেও লাগিতে পারে। নিয়ে আমি উঠিয়া যাই, আমার বসিবার কাজ নেই। হবে না। 3টে লাটা মাছ পেয়েছিলাম, একটা আইস শাড়ি দিয়েছে। ছেড়ে গেছে সত্যি সত্যি? ও আমি তখন ভাবছি এমনি বলেছে। পুঁটি মাছের জাল পাতবে, এগুলো গত বছরের জাল। সব জালই ভালো আছে, নতুন জাল এখন বার করলে না, ভালো বৃষ্টি হচ্ছে না বলে? ভালো বৃষ্টি না হলে বার করবে। আমার কেন কটা আছে জান? 3টে? ও বলা যাবে না, না বলা যাবে না, ও বলা যাবে না। দুটো আপাতত নে, না দিলে। ও বাবা, আমার কোমর অবধি। দুটোই লাগবে? এই দেখো। আরো ওইদিকে পিছনের দিকে সরিয়ে দিতে পারতে। দুটো জাল দিলে মাথা মাথা হয়ে যাবে না? তা দাও, আপাতত দাও। আবার কোনো জমি চাষা হবে, সেই জন্য আবার বড় গাড়ি চলে এসেছে। তো রাস্তা নেই, ওইদিকে মাঠে নামিয়ে দিয়েছে। জলের মধ্যে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখুন।
আর ছেড়ে দাও, জল উঁচু করো না। বাবু মাকে লাঠি দাও, ছুড়ো না, কাছে গিয়ে দিয়ে দাও। ওকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আয়ুষ, উপরে উঠে এসো। ওই পাড়ের ওই জমিটা চষছে বলে মনে হচ্ছে, যত সম্ভব। অনেক কষ্ট করে লাঠিটা বার করেছি। অত বড় মাছ খাওয়া যাবে না তো। কি করবি? এটাও তো পুকুরে মাছ ছাড়া হয়েছে তো, দেখছো না? জালে হলো না, হাওয়াই জাল পেতে দিলাম, এখন দেখা যাক কি হয়। এবছর সেই বৃষ্টি হচ্ছে না, সে একেবারে ডুবিয়ে দিচ্ছে না তো সব জায়গা। তার জন্য মাছ নেই। বৃষ্টিটা সেইভাবে হচ্ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তা কাদা হয়ে আছে, কোনো জায়গা শুকাচ্ছে না। নাহলে এখান থেকে নামা যাচ্ছে না। এই ফুল গাছটা দেখো, বিশাল অসুবিধা হচ্ছে, স্লিপ খেয়ে পড়ার ভয়, বেশি মেয়ের নে ভয়, প্রিয়াঙ্কার নে। দুজনেই যাচ্ছে কিন্তু নামছে তো। কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে, ও তো দুম দাম করে হাঁটে, কখন পড়ে গেলে আর ইটে মাথা ঠুকে যাবে। এই তো ভয়, এতক্ষণ আমি দেখলাম, দেখে কোদাল দিয়ে দাঁড়ালাম। আমি তো 1 বছর ধরে এগুলো এ করে করে আমার কোনো অসুবিধা আর অত হয় না, ভয় তো ওকে নিয়ে। রাস্তাটা বানিয়ে নেবো তো, বৃষ্টিটা আর বন্ধ না, আর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখন আর নেই। সেই বৃষ্টিও কিন্তু হয় না, না বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই সারাক্ষণ ফিস ফিস করে সব কাদা করে দিচ্ছে। কাদা করেই দিচ্ছে। ও ওপরে বালি মাটি দিয়েছো, আর তলায় সেই এঁটুলে মাটি দোলনার মতো আছে। ওটা পুরো কাদা হয়ে গেছে না। হ্যাঁ, এখানে জলটা কি অবস্থা, পুরো প্যাচ পিচে কাদা আমাদের বাড়ি। অনেক মাছ শাক ধরেছে, এবার জাল পাতা। হ্যাঁ, মাছ শাক প্রচুর হয়েছে। জালে কি হয় জানি না, অনেকদিন ধরে কতগুলো উল পড়ে আছে, কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে, কতগুলো শাড়ি, পরা শাড়ি যেগুলো ছিঁড়ে যায় কাঁথা বসায়, সেও এই 2 বছর ধরে আর এই ঘর ঘর করে আর করা হয়নি। তো এই উলগুলো অনেকদিন ধরে পড়ে আছে, বের করেছি। এখানে একটা মাদুর পাতলে হতো রে বাবু, এই তো মাদুর তো দেখি পাতি, এই কটা তেল একটু ভেঙে গেছে, হবে কি করে? এরকম মারতে হবে আমার। এই উলগুলো সেই তখন কেনা, আপনাদের হয়তো মনে থাকে, আমি একটা লাল হলুদ একটা বুনেছিলাম, সেই থেকেই রাখা, এই যে সেইভাবে সেফটি মেনে দড়ি পরানো। তো আজকে কি নতুন কোনো ডিজাইন করবে নাকি? এখন যা বেশি আছে তাই দিয়ে মোটামুটি বুনবো, যে হ্যাঁ, সবগুলো মিলে মিলে বানাও না, সেইটাই করবো। কিন্তু কারণ অন্য একটা নতুন ডিজাইন বানাও দেখি। এর একটু ওর একটু করে করে আছে তো, তো এইগুলো মিল করে একটা
দেখেছো? হ্যাঁ, এই দুটো এক কালার, এই তিনটে। আর এটা ওই ওই একটা। আর এই একটা, এই এই একটা। এই 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 আর এটা একটা। আর এখানে এখানে আবার পেন্সিলটা জিজ্ঞাসা করছো, তুমি পেন্সিল কেন রেখেছো? পেন্সিলটা কি জন্য এর ভিতর ছিল কি জানি, ও তো আমার লাগে না, তাই বলতে পারছি না। একটা হেভি করে বানাবে আয়ুষ? আয়ুষের জন্য হবে নাকি? হ্যাঁ, তোমার জন্য হবে? কেন? সবাই বুঝবে। সবাই বসবে? সবাই আয়ুষের ওরকম কোনো ব্যাপার, আয়ুষের নিজস্ব বলে জিনিস, সবাই কি? সবাই। আয়ুষ শুরু হলো, একটা গেট পড়ে গেল বলে। হ্যাঁ, ফাঁস পড়েছে। প্রথমে লালটা দিচ্ছি, আর আমি 8 ঘরের বানাই, তো এই একটা এসছে, এই দুটো, এই তিনটে, একটা তো আটটা। হ্যাঁ এই 4টে, এই 5টা, 6টা, এই 7টা, যতদূর হবে ততদূর বানাবো, এই 8টা, নাকি বলো আয়ুষ? যতটা হবে তো। হ্যাঁ, তারপর আবার তোমার বাপি যদি এনে দেয়, ওই কম্বল এই কমলাটা, কমল কালারটা, ওই যখন কম পড়বে তখন দেখা যাবে। সাদাটা নীলটা করবে। এটাতে ফাঁকি দেওয়া যায় না। ফাঁকি দেওয়া কাজ নয়। না, ওই একটা যে ডিজাইন করেছিল, বাবা ও কি ডিজাইন, বিরাট খাটুনি বাবু, শিউলি ফুলেরটা, বিরাট কাজ ওইটা। ওইটা আমার অনেকদিন লেগেছিল। দেখতেও বিরাট হয়েছে। চার, 5, তুমি একটা গোল ছয়। বানিয়েছিলে না? হ্যাঁ, এইটা দিয়েই তো। না এটা দিয়ে না, হাতে বানিয়েছি। ফ্রেমটা চারিদিকে এরকম পেরেক মেরে মেরে বানানো। এটা তুমি, হ্যাঁ, এটা তুমি বানিয়ে দিয়েছো। 2, এটা কি? 3, 4, ছড়িয়ে গেল। 3, 4, 5, 6, 7, 8। কাটা কাটা উল তো এখন সাজাচ্ছি ঠিকই, যদি দেখি যে ডিজাইনের জন্য ছোট বড় হচ্ছে তো এই ঘর খুলে পাল্টাবো। এখন সাজাই, দেখি কতদূর কি হচ্ছে। মুহূর্তে একটা মেঘ হয়েছে সীমা, বিশাল ওই ঝিরঝির করে আসবে। ঝিরঝির করে আসবে না, ভারী বৃষ্টি হতে পারে। সীমা, চাম্পাটির দিকে বৃষ্টি হচ্ছে বিশাল, পুরো সাদা হয়ে আসছে। কত জোরে হয় দেখা যাক। আর এখানে আসতে যদি ক্ষমতা কমে যায় তাহলে আর হবে না। সাদা হয়ে গেছে। বলতে বলতে বিশাল জোরে এসছে। এবার মাছ পড়বে দেখো। ওরে বাবা, বৃষ্টি শুরু হয়েছে বিশাল ভাবে।
বাহ, হয়ে গেল, হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল। হয়ে গেল। কি বৃষ্টি? ওই বৃষ্টি, ওই দেখো। ছাগল তাড়ানো বৃষ্টি বলে এটা। ছাগল গরু মাঠে বাঁধা থাকলে আমি বৃষ্টি একদিন এবছর ছুটতে। অনেক ধরনের বৃষ্টি দেখলাম জানো তো? হুম, প্রচুর ধরনের। আবার লাল দিচ্ছ? হুম। এটা নীল দিতে হতো। না, নীল দেবো, কোন দেবো না। দেখি কখন নীল দাও, তুমি ওয়েটে আছি। কি দারুণ লাগছে আয়ুষ। তো দারুণ বানাচ্ছ তো, সব রকম কালার যা আছে মিলিয়ে মিশিয়ে দিয়ে দেবো। দারুণ হয়েছে। এবার একটুখানি গোলাপি আছে দিয়ে দিচ্ছি। শুধু তো একদিকে এরকম ভরলে হবে না, আবার ঘুরিয়ে তো তোমাকে ঘুরিয়ে ভরতে হবে। ডবল দিতে হবে। সাদাটা শেষ, সাদাটা একটু আছে। আবার পরে একটু দেবে। হুম। সাদার পরে গোলাপিটা নিচ্ছে না, নীল দাও, বুঝলে, তারপরে দেবে গোলাপি। নীল দেবো। হ্যাঁ, এখানে দেখো এই নীলটা দিলে এখানে হেভি উজ্জ্বল হবে। হেবির জন্য হচ্ছে তো হোক। হয়ে যাক। ওই দেখো ওই গোল্ডেন ফিশটা এসছে এখানে। ওই 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 ওই। সীমা একা একা দেখো ঘরের সামনে চলে এসেছে। হ্যাঁ সঙ্গীরা কই আর তিনজন? কি জানি দেখতে পাচ্ছি না তো, নেই তো এখানে, দেখা যায় না। ও একা পুরো ঘাসের তলায় সব খুঁজে খুঁজে দেখছে খাবার কোথায় আছে। হ্যাঁ ওই তো অনেকটা বানিয়ে ফেলেছো, এবার খুলতে হবে। এক সাইডে প্রায় বানিয়ে ফেলেছো। বানিয়ে ফেলেছে, এবার খুলতে হবে। আর দেবে না পারে। দেবো। এই হলুদ কালার দিতে হবে। আমার কাঁপছে। ওই তো আমার দিতে ছিল। আর এইখানটা দুটো সাদা দেবো, দিলে এই লেভেলটা কমপ্লিট হবে। ওটা চেঞ্জ করে দিতে হচ্ছে, উল কম বলে। হ্যাঁ, কম তো। মাছটা বেশ ঘন ঘন এখানে আসছে, বুঝলে বাবু, এখানে আমি সকালে খাবার দিয়েছি। তাই আসছে ওই জন্য। রেনবো কালার হয়েছে। রেনবো কালার আয়ুষ নাম দিয়ে দিয়েছে। হয়েছে 7টা কালার? হ্যাঁ হয়নি মনে হয়। হয়েছে হয়েছে। দেখেছো? হুম। আয়ুষ বলছে রেনবো কালার করে দাও, দেখতে 6টা কালার দিয়েছে, আর এই কালারটা দিইনি। এই লালটা খুলে এটা দেব। তো এটা আর আজকে শেষ করতে পারবো না, সারাদিন এত কাজ করেছি তো। আর এটা এরকম পিছিয়ে পিছিয়ে এসছে, হাতটা ব্যথা করছে। এর কাজ প্রচুর, তুমি একদিনে পারবে কেন? এটা তো সহজটা এই হয়ে গেল, কঠিনটা এখনো বাকি। আমার তো 50% বাকি। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আর মাঠে একটু ছাঁকনি জলটা নিয়ে এসে, প্রিয়াঙ্কা তো ঘুমিয়ে পড়েছে, ওসব পারে না তো, জলে একটু হেঁটেছে। আর আমি আর চান করে উঠে বসে এটা বানাচ্ছিলাম, তাই যতটুকু বানিয়েছি এই পর্যন্ত থাকবে, আবার আগামী কালকে বানাবো। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।